আমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ঈমান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কোন নবীকেও দেন নাই। আল্লাহ তাআলা নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। তিনি বলেছেন ওয়াযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। আপনি উপদেশদাতা। আপনি কাউকে জোর করে হেদায়েত দেবেন এই দায়িত্ব আমি আপনাকে দেই নাই। আপনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন ওয়াজ করে করে, কিন্তু হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ নিজ কন্ট্রোলে রেখেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু থুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিল, ঈমানের উপর অটল বিচল থেকে ঈমান নিয়ে মরল, মরতে দেরি, জান্নাতে ঢুকতে আর দেরি নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের দিক দেখাইছেন, পথ দেখাইছেন, দাওয়াত দিছেন। অথচ এই নবী মুহাম্মদকেও হেদায়েত দিছে কে? আল্লাহ। আওয়াজ জোরে দিতে হবে, রাসূলকে হেদায়েত দিছে কে? আল্লাহ। সূরা দোহার মাঝে আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছিলেন, সত্যের পথ সম্পর্কে আপনি নিজেও ছিলেন অনবহিত, অতঃপর আপনাকে হেদায়েত দিছে কে? আমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আরে কায়াত আল্লাহ বলেন, ও প্রিয় নবী, আমি আপনাকে হেদায়েত দেওয়ার পূর্বে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, মা কুনতা তাদরি, সেটা আপনি নিজেও জানতেন না। আমার বন্ধু, দুনিয়াতে ঈমানের মতো দামি বস্তু নাই। যেই ঈমানের রেজাল্ট হলো, প্রতিফল হলো, ঈমানের বিনিময়টাই হলো সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে আর দেরি নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু থুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিল, ঈমানের উপর অটল বিচল থেকে ঈমান নিয়ে মরল, মরতে দেরি, জান্নাতে ঢুকতে আর দেরি নেই। তাই এই দামি জিনিসটা আল্লাহ নিজে কন্ট্রোল করেন। আমার প্রিয় ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে ঈমান দিতে চেয়েছিলেন। আজর কি ঈমান নিয়েছে? কারণ আল্লাহ তাআলা আজরকে ঈমান দেন নাই, তাই ইব্রাহিম নবী চাইলো ঈমান বাবারে দিতে পারেন নাই। তিনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। তিনি তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, তুমি এমন মূর্তির পূজা কেন করো যার চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না? আমি বলছি বাবা, মূর্তি পূজা ছেড়ে দাও। লা ইউগনি আনকা শাইআ, আখিরাতে এই মূর্তি তোমার কোনো উপকারেও আসবে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আমার প্রিয় পিতা, ও আমার জাতি, আমি তোমাদেরকে দেখছি তোমরা পথহারা হয়ে গেছো। কত সুন্দর করে বাবারে বুঝাইলেন। তিনি বলেছেন, আমাকে অনুসরণ করো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আমি আল্লাহর নবী, আল্লাহরে ভয় করা, আমারে মানো। কিন্তু আজর মানে নাই। ইব্রাহিম চেয়েছেন, বাবারে হেদায়াত দিতে পারেন নাই, কারণ হেদায়াতের মালিক কে? আল্লাহ না চাইলে কেউ ঈমান পায় না। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনআন যখন পানিতে ডুবে মরতে বসেছে, প্লাবন শুরু হয়ে গেছে, আকাশ থেকে উপর্যুপরি কয়েকদিন একাধারে বৃষ্টি বর্ষিত হলো। তাফসীরে পাওয়া যায়
চুলার ভিতর থেকে পর্যন্ত মহিলারা রান্না করার জন্য যে চুলা বানায় গর্ত করে, ওই চুলার ভিতর থেকেও পানি বের হয়েছে। নূহ নবী দেখলেন ছেলে কেনান উনার নৌকায় উঠছে না। তিনি তখন তার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়ার কাব মা'না। এ কোরআনে আল্লাহ এগুলো আমাদের শুনিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলো, ও আমার বুনাইয়া মানে প্রিয় ছেলে, ইবনি মানে আমার ছেলে, বুনাইয়া মানে আমার কলিজার টুকরা ছেলে। আদর করে ডাকতেছে, ইরকাব মা'না, আমার সাথে আয়, নৌকাতে ওঠ। কেনান জানতো এই নৌকাতে যারা উঠেছে সবাই একটা টিকিট কেটে উঠেছে। টিকিট ছাড়া বিমানে চড়া যায় না, টিকিট ছাড়া দামি গাড়িতে ওঠা যায় না, টিকিট ছাড়া দামি লঞ্চে ওঠা যায় না। টিকিটটা লঞ্চে গিয়ে কাটবেন না অগ্রিম কাটবেন, বিমানে গিয়ে উঠে কাটবেন না অগ্রিম কাটবেন। যেগুলো ভিভিআইপি লঞ্চ, ভিভিআইপি বিমান, এগুলো 1 সপ্তাহ 15 দিন আগে 2 মাস আগেও টিকিট কেটে রাখা লাগে, না হয় চান্স পাওয়া। কেনান জানতো এই নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে। যারা উঠেছে সেই নৌকায় সব যাত্রী ওই টিকিটটা কেটেছে। ওই টিকিটটা নূহ নবী দিছে আল্লাহর পক্ষ থেকে। টিকিটটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কেনান এই টিকিট কাটতে রাজি হয়নি। ঈমান নামক টিকিট সে কাটেনি। বাবা বলতেছে আমার সাথে নৌকায় ওঠ। কেনান বোঝে টিকিট কাটলে তো ঈমান আনা লাগবে। তাই সে জবাবে কি বলেছে আল্লাহ কোরআনে বলেন, কেনান বাবারে জবাব দিল, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আমি তোমার নৌকায় উঠবো না, এই টিকিট আমি নেব না। আমি আজকে পাহাড়ের চূড়ায় উঠে যাব। যদি প্লাবনে সব ডুবেও যায়, পাহাড় তো আর ডুববে না। আমি ঈমান আনতে রাজি নই। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, লা সিমাল ইয়াউম। ও নূহ বেটা কেনান, কেন বুঝোস না আজকে পাহাড়ও ডুবে যাবে? সুবহানাল্লাহ পড়েন। আজকে পাহাড়ও ডুবে যাবে। তোকে বাঁচানোর ক্ষমতা আজকে পাহাড়েরও নাই। তাড়াতাড়ি নৌকায় ওঠ। আপনাদের কাছে জবাব চাই, যারা জানেন বলুন তো, কেনান কি ঈমান এনেছিল না ডুবে মরেছিল? নূহ নবী চেয়েছেন কতভাবে বুঝাইতে, কিন্তু ছেলে ঈমান আনে নাই। কারণ কেনানের কপালে ঈমান নাই। আল্লাহ যারে ঈমান দেয় না, নবী বাবা হয়েও লাভ নাই, ঈমান দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব বিশ্বনবীকে 42টা বছর তিনি কোলে ফিটে রেখেছেন, বটগাছের মতো ছায়া দিয়েছেন। এই বাঁশি বাজাবেন না, আওয়াজ যেন এদিকে না আসে। আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। প্রিয় নবী চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। 8 বছর বয়সে বাতিজারে কোলে নিছে। 50 বছর বয়স, 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে। রাসূল যখন শিবে আবি তালেবে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, আবু তালেব ওই 3 বছর স্বেচ্ছায় বাতিজার সাথে জেল খাটছে। বাতিজাকে তখনও আলাদা রেখে ঘুমান নাই। আবু তালেবের ছেলে হযরত আলী, হযরত জাফর, হযরত আকিল, নিজের মেয়ে উম্মে হানি, 4 জন ছিল মুমিন, 4 জন ছিল বড় বড় সাহাবী। ছেলে মেয়ে সব ইমানদার, কিন্তু বাপ আবু তালেব ইমানটা দিতে রাজি না। রাসূলকে ভালোবাসতো, সঙ্গ দিত, কোলে পিঠে রাখতো। যখন আবু তালেব মারা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার পাশে বসলেন, বালিশের কোনায় বসে বলছে, সহিহ মুসলিমে এসেছে, আবু তালেব বলছে আম্মি। আল্লাহ রাসূল বলছে আবু তালেবকে লক্ষ্য করে, আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ো,
বাকি দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব তুমি মুমিন ছিলা। আবু তালেব নেইনি, রাসূল চেয়েছেন দিতে। আবু তালেব জবাব দিল, লাউলা আন তুআয়্যারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ও ভাতিজা, যদি এখন মরার সময় ঈমান নিয়ে মরি, কালেমাটা পড়ি, তাহলে কুরাইশের লোকেরা আমাকে ভীরু কাপুরুষ বলে আমারে গালি দেবে, তারা আমারে শরম দেবে, আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলবে। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম নিয়ে মরলাম। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় নবী দেখলেন চোখের সামনে কাকা এই আবু তালেব কাফের অবস্থায় মরে গেল। তিনি বাচ্চা মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহর হাবিব জানেন ঈমান না থাকার কারণে কিয়ামতের দিন এ কলিজার টুকরা চাচা তার জন্য সুপারিশ করার কোনো অনুমতি আল্লাহ দেবেন না। অথচ কত গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু এই চাচার জন্য সুপারিশ করার অনুমতিটাও পাবেন না। তাই তিনি কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। আপনি কেন কষ্ট দেন? মানুষ ঈমান আনে না, এতে আপনার কিছু অসুবিধা নাই, যায় আসে না। আপনি তো চেষ্টা করেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, আপনি যাকে চান তাকে আপনি হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিক কে? ঈমানটা বড় দামি জিনিস রে ভাই, এটা আল্লাহ নিজে চাইলে দেয়। আর আল্লাহ যারে পছন্দ করেন না তাকে ঈমান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমার ভাইয়ের, এখন এই ঈমানটা আপনারা এনেছেন, কালেমাটা পড়ে ফেলেছেন। গিরিশচন্দ্র সেনও কালেমা পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও কালেমা পড়েছে। এই কোরআনের বাংলা অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা গিরিশচন্দ্র সেন পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, কিন্তু ঈমানওয়ালা হয়েছে নাকি? কালেমা পড়লে মুমিন নয়। এই জন্য কার কালেমা আসল, কার কালেমা ভেজাল, আল্লাহকে আমি পরীক্ষা করে তারপরে জান্নাত দেই। যে জিনিস যত দামি ওই জিনিস 2 নাম্বার হওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা ভাই, কোনোদিন 10 টাকার নোট ভেজাল হয়েছে নাকি? 20 টাকার নোট জাল হয়েছে নি? 2 টাকার নোট কোনোদিন জাল হওয়ার সম্ভাবনাও নাই। কারণ যে বেটা 2 টাকার নোট জাল বানাবে হে একটা ব্যাক কল, যে কাগজ যাইব কাগজের টাকাও। এবার বলুন তো, 500 টাকা 1000 টাকা জাল আছে না নাই? এই জন্য আমরা যখন 500 টাকা 1000 টাকা নিই, লেনদেন করি, তখন লইয়া এই পকেটে ঢুকাই নাকি একটু যাচাই করি। পরীক্ষা করার সময় আমরা টিপ মারি, কোনায় কোনায় মিলাই, তারপরে আঙ্গুল দিয়া চাপ দিয়া দেখি। আমি এমনও দেখেছি চাপাচাপি কইরা যখন বুঝতে পারে নাই যে এটা আসল না ভেজাল, তখন পুরাটা পানি চুবাইয়া দিস। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি করলেন? কয় হুজুর, যদি আসল টাকা হয় পানি থেকে তুলে লাড়া দেমো, টান দেমো, সোজা হইয়া যাইব। আর ভেজাল টাকা হইলে একবারে চুপসে যাবে। আর এক বেড়ারে দেখলাম 500 টাকার নোট হাতের ভিতরে ঢুকাইয়া এমনি চাপতাছে, পুরা ডলা বানাই ফেলছে। তারপরে টান দিয়া দেখে। আমি কই এটা আবার কি? আসল হলে টান দিলে সোজা হইব, নকল হলে আর এত সোজা হইব না। আমি টেস্ট করে দেখতেছি আসল না ভেজাল। আমার বন্ধু, দামি জিনিস নকল হয়, এই জন্য যে নেয় বিনিময় দেয় সে একটু পরীক্ষা করে, এটাই তো নিয়ম। তো জান্নাতের চেয়ে দামি কোনো নেয়ামত নাই, ইমানের বিনিময় জান্নাত। তাই জান্নাত যারে আল্লাহ চাই করা দরকার আছে না নাই?
এই জন্য এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। আমি আগেও এ পরীক্ষা করেছি। আমরা যত জিনিস, যত ইনস্ট্রুমেন্ট, যত উপাদান আমরা ব্যবহার করছি আল্লাহর মাখলুকের মাঝে, সবচেয়ে দামি উপাদানের নাম হলো স্বর্ণ। আমার বন্ধু, যদিও হীরার দাম স্বর্ণের চেয়েও বেশি, কিন্তু হীরা বেচা কেনা হয় না, শুধু বেচা যায়, শুধু কেনা যায়। এটা বিক্রি করতে গেলে দেখবেন দোকানদারও নেয় নাই। এই জন্য হীরাকে সর্বোচ্চ সম্মান, সবচেয়ে দামি হওয়ার পরেও আন্তর্জাতিক মানে স্বর্ণের উপর ডিপেন্ড করে বাজারে টাকার মূল্য দাম কমে এবং বাড়ে, হীরার উপরে নয়। স্বর্ণ হলো ব্যবহার করা পদার্থের মাঝে সবচেয়ে দামি। দামি হওয়ার কারণে স্বর্ণের মাঝে ভেজাল আছে না নাই? তাই যখনই স্বর্ণ বিক্রি করতে দোকানে নেবেন, ও বেটা কষ্টি পাথরে ঘষা না দিয়া কোনোদিন স্বর্ণ কিনতে রাজি হবে না। মোহতারাম লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা সাহেব, শরাফুদ্দিন লস্কর পারভেজ সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের আহ্বানে, কোরআনের আকর্ষণে, কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 2 এবং 3 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করেছি, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যত উম্মত ছিল তাদেরকেও। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, এই পরীক্ষা করে কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ সেটা জেনেও নিয়েছি।
এই আয়াতে কারিমাতে আল্লাহ মূল যে মেসেজ দিলেন সেটা হলো ঈমান এনেছি বললেই আল্লাহ জান্নাত দেবেন না, জাহান্নাম থেকে মুক্তি দেবেন না। ঈমান যারা এনেছে তাদেরকে তিনি পরীক্ষা করে দেখবেন ঈমানটা আসল ঈমান কি না। ঈমানদারের মাঝে ভেজালওয়ালা ঈমানদার এমনও আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার, সে কি রাসূলের হাতে কালেমা পড়ে নাই? কথা বলুন, আসলে কি সে কি ঈমানদার ছিল? না, সে ছিল মুনাফিকদের সর্দার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আল্লাহ জান্নাত দেন না। তিনি বলছেন আমি পরীক্ষা করে দেখব তোমার কালেমাটা তোমার কলবে আছে কিনা, তুমি আসল কালেমাওয়ালা নাকি তুমি বেজাল কালেমাওয়ালা আমি দেখে নেব। কারণটা কি? আমি অতীতেও দেখেছি পরীক্ষা ছাড়া আমি কাউকে জান্নাত দেই নাই, কাউকে ছেড়ে দেই নাই। এই পরীক্ষা আমি এই জন্যই করি কারণ ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। আমরা নিজেরাও জানি এই পৃথিবীতে ঈমানের মতো দামি আর কোনো নেয়ামত নেই। এই নেয়ামতে দামি, এতটাই দামি আল্লাহ তাআলা এই ঈমান নামক নেয়ামত নিজের হাতে রেখেছেন। এর কন্ট্রোল আল্লাহ নিজে করেছেন। তাই তিনি যাকে চান তাকে ঈমান দেন, তিনি যাকে চান না তাকে ঈমান দেওয়ার ক্ষমতা কারোই নেই। তাই আমরা হেদায়াত নামক বস্তু আল্লাহর কাছে চাই। হেদায়াত মানে ঈমান। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ পড়ি। এই 17 রাকাত কমপক্ষে আমরা পড়ি। সুন্নাহ যদি পড়ি রাকাত আরো বাড়বে। আমরা সুন্নাহও পড়ি কমপক্ষে 17 বার। 17 রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে আমরা হেদায়াত চাই সরাসরি কার কাছে? কারণ হেদায়াতের মালিক একমাত্র কে? ঈমান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কোন নবীকেও দেন নাই। আল্লাহ তাআলা নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। তিনি বলেছেন ওয়াযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। আপনি উপদেশ দাতা। আপনি কাউকে জোর করে হেদায়াত দেবেন এই দায়িত্ব আমি আপনাকে দেই নাই। আপনি মানুষকে হেদায়াতের পথ দেখাবেন ওয়াজ করে করে, কিন্তু হেদায়াত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ নিজ কন্ট্রোলে রেখেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়াতের দিক দেখাইছেন, পথ দেখাইছেন, দাওয়াত দিছেন। অথচ এই নবী মুহাম্মদকেও হেদায়াত দিছে কে? আওয়াজ জোরে দিতে হবে। রাসূলকে হেদায়াত দিছে কে? সূরা দোহার মাঝে আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছিলেন সত্যের পথ সম্পর্কে আপনি নিজেও ছিলেন অনবহিত, অতঃপর আপনাকে হেদায়াত দিছে কে? আমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আরে কায়াত আল্লাহ বলেন, ও প্রিয় নবী, আমি আপনাকে হেদায়াত দেওয়ার পূর্বে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, মা কুনতা তাদরি, সেটা আপনি নিজেও জানতেন না। আমার বন্ধু, দুনিয়াতে ঈমানের মতো দামি বস্তু নাই। যেই ঈমানের রেজাল্ট হলো, প্রতিফল হলো, ঈমানের বিনিময়টাই হলো সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে আর দেরি নাই। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله
ইল্লাল্লাহু থুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিল, ঈমানের উপর অটল বিচল থেকে ঈমান নিয়ে মরল, মরতে দেরি, জান্নাতে ঢুকতে আর দেরি নাই। তাই এই দামি জিনিসটা আল্লাহ নিজে কন্ট্রোল করেন। আমার প্রিয় ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে ঈমান দিতে চেয়েছিলেন। আজর কি ঈমান নিয়েছে? কারণ আল্লাহ তাআলা আজরকে ঈমান দেন নাই, তাই ইব্রাহিম নবী চাইলো ঈমান বাবারে দিতে পারেন নাই। তিনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। তিনি তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, তুমি এমন মূর্তির পূজা কেন করো যার চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না? আমি বলছি বাবা, মূর্তি পূজা ছেড়ে দাও। লা ইউগনি আনকা শাইআ, আখিরাতে মূর্তি তোমার কোনো উপকারেও আসবে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আমার প্রিয় পিতা, ও আমার জাতি, আমি তোমাদেরকে দেখছি তোমরা পথহারা হয়ে গেছো। কত সুন্দর করে বাবারে বুঝাইলেন। তিনি বলেছেন, আমাকে অনুসরণ করো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আমি আল্লাহর নবী, আল্লাহরে ভয় করো, আমারে মানো। কিন্তু আজর মানে নাই। ইব্রাহিম চেয়েছেন, বাবারে হেদায়াত দিতে পারেন নাই, কারণ হেদায়াতের মালিক কে? আল্লাহ না চাইলে কেউ ঈমান পায় না। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন পানিতে ডুবে মরতে বসেছে, প্লাবন শুরু হয়ে গেছে, আকাশ থেকে উপর্যুপরি কয়েকদিন একাধারে বৃষ্টি বর্ষিত হলো। তাফসীরে পাওয়া যায়, চুলার ভিতর থেকে পর্যন্ত মহিলারা রান্না করার জন্য যে চুলা বানায়, গর্ত করে, ওই চুলার ভিতর থেকেও পানি বের হয়েছে। নূহ নবী দেখলেন ছেলে কেনান উনার নৌকায় উঠছে না। তিনি তখন তার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়ার কাব মা'না। এ কোরআনে আল্লাহ এগুলো আমাদের শুনিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলো, আমার বুনাইয়া মানে প্রিয় ছেলে, ইবনি মানে আমার ছেলে, বুনাইয়া মানে আমার কলিজার টুকরা ছেলে। আদর করে ডাকতেছে, ইরকাব মা'না, আমার সাথে আয়, নৌকাতে ওঠ। কেনান জানতো এই নৌকাতে যারা উঠেছে সবাই একটা টিকিট কেটে উঠেছে। টিকিট ছাড়া বিমানে চড়া যায় না, টিকিট ছাড়া দামি গাড়িতে ওঠা যায় না, টিকিট ছাড়া দামি লঞ্চে ওঠা যায় না। টিকিটটা লঞ্চে গিয়ে কাটবেন, নাও গ্রিম কাটবেন, বিমানে গিয়ে উঠে কাটবেন, নাও গ্রিম কাটবেন। যেগুলো ভিভিআইপি লঞ্চ, ভিভিআইপি বিমান, এগুলো 1 সপ্তাহ 15 দিন আগে, 2 মাস আগেও টিকিট কেটে রাখা লাগে, না হয় চান্স পাওয়া। কেনান জানতো এই নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে। যারা উঠেছে সেই নৌকায় সব যাত্রী ওই টিকিটটা কেটেছে। ওই টিকিটটা নূহ নবী দিছে আল্লাহর পক্ষ থেকে। টিকিটটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। কেনান এই টিকিট কাটতে রাজি হয়নি। ঈমান নামক টিকিট সে কাটেনি। বাবা বলতেছে আমার সাথে নৌকায় ওঠ। কেনান বোঝে টিকিট কাটলে তো ঈমান আনা লাগবে। তাই সে জবাবে কি বলেছে আল্লাহ কোরআনে বলেন, কেনান বাবারে জবাব দিল, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আমি তোমার নৌকায় উঠবো না, এই টিকিট আমি নেব না। আমি আজকে পাহাড়ের চূড়ায় উঠে যাব। যদি প্লাবনে সব ডুবেও যায়, পাহাড় তো আর ডুববে না। আমি ঈমান আনতে রাজি নই। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, লা সিমাল ইয়াউম। ও নো বেটা কেনান, কেন বুঝোস না? আজকে পাহাড়ও ডুবে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে পাহাড়ও ডুবে যাবে। তোকে বাঁচানোর ক্ষমতা আজকে পাহাড়েরও নাই। তাড়াতাড়ি নৌকায় ওঠ।
আপনাদের কাছে জবাব চাই, যারা জানেন বলুন তো, কেনান কি ঈমান এনেছিল না ডুবে মরেছিল? নূহ নবী চেয়েছেন কতভাবে বুঝাইতে, কিন্তু ছেলে ঈমান আনে নাই, কারণ কেনানের কপালে ঈমান নাই। আল্লাহ যারে ঈমান দেয় না, নবী বাবা হয়েও লাভ নাই, ঈমান দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব বিশ্বনবীকে 42টা বছর তিনি কোলে ফিটে রেখেছেন, বটগাছের মতো ছায়া দিয়েছেন। এই বাঁশি বাজাবেন না, আওয়াজ যেন এদিকে না আসে। আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। প্রিয় নবী চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। 8 বছর বয়সে বাতিজারে কোলে নিছে, 50 বছর বয়স, 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে। রাসূল যখন শিবে আবি তালেবে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, আবু তালেব ওই 3 বছর স্বেচ্ছায় বাতিজার সাথে জেল খাটছে। বাতিজাকে তখনও আলাদা রেখে ঘুমান নাই। আবু তালেবের ছেলে হযরত আলী, হযরত জাফর, হযরত আকিল, নিজের মেয়ে উম্মে হানি, 4 জন ছিল মুমিন, 4 জন ছিল বড় বড় সাহাবী। ছেলে মেয়ে সব ইমানদার, কিন্তু বাপ আবু তালেব ইমানটা দিতে রাজি না। রাসূলকে ভালোবাসতো, সঙ্গ দিত, কোলে পিঠে রাখতো। যখন আবু তালেব মারা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার পাশে বসলেন, বালিশের কোনায় বসে বলছে, সহিহ মুসলিমে এসেছে, আবু তালেব বলছে আম্মি। আল্লাহ রাসূল বলছে আবু তালেবকে লক্ষ্য করে, আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ো, বাকি দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব তুমি মুমিন ছিলা। আবু তালেব নেইনি, রাসূল চেয়েছেন দিতে। আবু তালেব জবাব দিল, লাউলা আন তুআয়্যারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ও বাতিজা, যদি এখন মরার সময় ঈমান নিয়ে মরি, কালেমাটা পড়ি, তাহলে কুরাইশের লোকেরা আমাকে ভীরু কাপুরুষ বলে আমারে গালি দেবে, তারা আমারে শরম দেবে, আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলবে। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম নিয়ে মরলাম। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় নবী দেখলেন চোখের সামনে কাকা এই আবু তালেব কাফের অবস্থায় মরে গেল। তিনি বাচ্চা মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহর হাবিব জানেন, ঈমান না থাকার কারণে কিয়ামতের দিন এ কলিজার টুকরা চাচা, তার জন্য সুপারিশ করার কোনো অনুমতি আল্লাহ দেবেন না। অথচ কত গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু এই চাচার জন্য সুপারিশ করার অনুমতিটাও পাবেন না। তাই তিনি কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। আপনি কেন কষ্ট দেন? মানুষ ঈমান আনে না, এতে আপনার কিছু অসুবিধা নাই, যায় আসে না। আপনি তো চেষ্টা করেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, আপনি যাকে চান তাকে আপনি হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিক কে? ঈমানটা বড় দামি জিনিস রে ভাই, এটা আল্লাহ নিজে চাইলে দেয়। আর আল্লাহ যারে পছন্দ করেন না, তাকে ঈমান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই।
আমার ভাইয়ের এখন এই ইমানটা আপনারা এনেছেন, কালেমাটা পড়ে ফেলেছেন। গিরিশচন্দ্র সেনও কালেমা পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও কালেমা পড়েছে। এই কোরআনের বাংলা অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা গিরিশচন্দ্র সেন পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, কিন্তু ইমানওয়ালা হয়েছে নাকি? কালেমা পড়লে মুমিন নয়। এই জন্য কার কালেমা আসল, কার কালেমা ভেজাল, আল্লাহকে আমি পরীক্ষা করে তারপরে জান্নাত দেই। যে জিনিস যত দামি ওই জিনিস 2 নাম্বার হওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা ভাই, কোনোদিন 10 টাকার নোট ভেজাল হয়েছে নাকি? 20 টাকার নোট জাল হয়েছে নি? 2 টাকার নোট কোনোদিন জাল হওয়ার সম্ভাবনাও নাই। কারণ যে বেড়া 2 টাকার নোট জাল বানাবে একটা ব্যাগ কল, যে কাগজ যাইব কাগজের টাকাও। এবার বলুন তো 500 টাকা 1000 টাকা জাল আছে না নাই? এই জন্য আমরা যখন 500 টাকা 1000 টাকা নিই, লেনদেন করি, তখন লইয়া এই পকেটে ঢুকাই নাকি একটু যাচাই করি। পরীক্ষা করার সময় আমরা টিপ মারি, কোনায় কোনায় মিলাই, তারপরে আঙ্গুল দিয়া চাপ দিয়া দেখি। আমি এমনও দেখেছি চাপাচাপি কইরা যখন বুঝতে পারে নাই যে এটা আসল না ভেজাল, তখন পুরাটা পানি চুবাইয়া দিস। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি করলেন? কয় হুজুর, যদি আসল টাকা হয় পানি থেকে তুলে লাড়া দেমো, টান দেমো, সোজা হইয়া যাইব, আর ভেজাল টাকা হইলে একবারে চুপসে যাবে। আর এক বেড়ারে দেখলাম 500 টাকার নোট হাতের ভিতরে ঢুকাইয়া এমনি চাপতাছে, পুরা ডলা বানাই ফেলছে। তারপরে টান দিয়া দেখে। আমি কই এটা আবার কি? আসল হলে টান দিলে সোজা হইব, নকল হলে আর এত সোজা হইব না। আমি টেস্ট করে দেখতেছি আসল না ভেজাল। আমার বন্ধু, দামি জিনিস নকল হয়, এই জন্য যে নেয় বিনিময় দেয় সে একটু পরীক্ষা করে, এটাই তো নিয়ম। তো জান্নাতের চেয়ে দামি কোনো নেয়ামত নাই, ইমানের বিনিময় জান্নাত। তাই জান্নাত যারে আল্লাহ চাই করা দরকার আছে না নাই? এই জন্য এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। আমি আগেও এই পরীক্ষা করেছি। আমরা যত জিনিস, যত ইনস্ট্রুমেন্ট, যত উপাদান আমরা ব্যবহার করছি আল্লাহর মাখলুকের মাঝে, সবচেয়ে দামি উপাদানের নাম হলো স্বর্ণ। আমার বন্ধু, যদিও হীরার দাম স্বর্ণের চেয়েও বেশি, কিন্তু হীরা বেচা কেনা হয় না, শুধু বেচা যায়, শুধু কেনা যায়। এটা বিক্রি করতে গেলে দেখবেন দোকানদারও নেয় নাই। এই জন্য হীরাকে সর্বোচ্চ সম্মান, সবচেয়ে দামি হওয়ার পরেও আন্তর্জাতিক মানে স্বর্ণের উপর ডিপেন্ড করে বাজারে টাকার মূল্য দাম কমে এবং বাড়ে, হীরার উপরে নয়। স্বর্ণ হলো ব্যবহার করা পদার্থের মাঝে সবচেয়ে দামি। দামি হওয়ার কারণে স্বর্ণের মাঝে ভেজাল আছে না নাই? তাই যখনই স্বর্ণ বিক্রি করতে দোকানে নেবেন, ও বেটা কষ্টি পাথরে ঘষা না দিয়া কোনোদিন স্বর্ণ কিনতে রাজি হবে না। পীর সাহেব যদি বেচতে যায় মুরিদের দোকানে, মুরিদ কষ্টি পাথরে ঘষা দিয়া তারপরে কিনবে, ফিরের ওইখানে বিশ্বাস করবো না। যদি ছেলের দোকানে বাবা স্বর্ণ বিক্রি করতে যায়, ছেলেও বাবার স্বর্ণ কষ্টি পাথরে ঘষা মারবে। কারণ একই রূপ, একবারে স্বর্ণের মতো দেখতে। এমন কিছু ইমিটেশনের গহনাও বাজারে আছে না নাই? দেখতে কিসের মতো, আসলে কি এগুলো স্বর্ণ? এজন্য বাংলায় প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না। দামি জিনিস ভেজাল হয়, এই জন্য যাচাই করে নিতে হয়। আল্লাহ বলে, আমি তুমি মানে নিয়েছি বললে আমি ছেড়ে দেব না। আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষা করার ঘোষণা আমি আবুল কালাম আজাদ দিচ্ছি না, আল্লাহ নিজে দিলেন। এই ঘোষণা সূরা আনকাবুতে শুধু নয়, অন্য সূরার মাঝেও
আছে? আমার সাথে পড়ুন যারা জানেন, আর এক আয়াত পড়ি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শব্দের ঢং দেখেন, ওয়েট দেখেন, শব্দের মান দেখেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, যারা মাদ্রাসায় পড়ুয়া তারা শব্দের মান বুঝে ফেলেছেন। শুরুতে আছে লাম, এটারে বলে লামে তাকিদ। শেষে আছে একটা তাসদিদওয়ালা নুন, এটারে বলে নুনে সাকিলা। লামে তাকিদ আসে গুরুত্ব দেওয়ার জন্য, নুনে সাকিলাও আসে গুরুত্ব দেওয়ার জন্য। এই শব্দের মাঝে আল্লাহ দুইটা তাকিদ দিলেন। বাংলা অর্থ হবে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই। কে বলছে? কে বলছে? আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে? পাতলামি আছে? হালকামি আছে? নো, তিনি যা বলেন সেটাই ফাইনাল। আমি তোমাদেরকে পরীক্ষা করবই। অতীত পরীক্ষা আমি করেছি। এখন এবার আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে যারা শুনছেন, যদি আপনি ঈমানওয়ালা হন, আপনি দাবি করেন আপনি ঈমানওয়ালা, তাহলে পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহকে আমি পরীক্ষা করবই। প্রস্তুতি ছাড়া যদি পরীক্ষার হলে যান, রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি মুমিন হলে আপনি রেডি হন, আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা আজকের দিনও শুরু হয়ে যেতে। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء। প্রিয় নবী বলতেছেন, এই দুনিয়াতে আল্লাহ যত মানুষকে পরীক্ষা নিছে, বিপদ আপদে ফেলেছে, যত বড় বড় বিপদ, সবচেয়ে বড় বিপদ এসেছে আল্লাহর নবীগণের জীবনে। পরীক্ষক যত বড়, পরীক্ষার প্রশ্ন হয় তত টাইট, তত কঠিন। এজন্য বাংলাদেশে যত পরীক্ষা আছে, পাবলিক পরীক্ষা আছে, তার মাঝে সবচেয়ে বড় পরীক্ষা হলো বিসিএস। আর বিসিএস এর প্রশ্নটা হালকা হয় না, কঠিন। সিলেবাস তামাম পৃথিবী। কোন জায়গা থেকে প্রশ্ন আসে বুঝাই কঠিন। ভাইবা দিয়ে চূড়ান্ত নির্বাচন হবে, সে বিসিএস এ টিকবে কি টিকবে না। বিসিএস এর ভাইবা যারা দিতে যায়, কলিজার মাঝে বারবার ফু দিয়া সেপ টেপ দিয়া যায়। কারণ ভাইবা বোর্ডে যারা আছে তারা এক একজন ইউনিভার্সিটির বড় প্রফেসর, সচিব লেভেলের লোক। তারা কোন প্রশ্ন করে বলা যায় না। পরীক্ষক যত বড় হয়, প্রশ্ন তত হার্ড হয়, কঠিন হয়, বলা যায় না কি প্রশ্ন করে। এবার বলুন তো, আল্লাহ যদি পরীক্ষা নেয়, পরীক্ষাটা একটু শক্ত হওয়ার সম্ভাবনা আছে না নেই? তাই প্রস্তুতিটা একটু শক্ত নিন। এখন পরীক্ষা আল্লাহ কোন কোন বিষয় নেবেন এটা কিন্তু তিনি বলে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষা যেমন বিষয়গুলো বলা থাকে, আমরা যারা ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছি, 5-এ পরীক্ষা দিয়েছি, মেট্রিকে দিয়েছি, আলেমে দিয়েছি, ইন্টারমিডিয়েট দিয়েছি, সাবজেক্টগুলো আগেই জানা আছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে। হুট করে প্রশ্ন করলে ছাত্ররা ফেল করে বসবে। এই জন্য আগ থেকে বোর্ড এগুলো পরীক্ষা কোন কোনটা নেবে বই নির্ধারণ করে, সাবজেক্ট নির্ধারণ করার পরে লেখাপড়ার ব্যবস্থা করে, তারপরে প্রশ্নপত্র আগ থেকে বুঝায় যে এই প্রশ্ন পড়ো। আমার আল্লাহ প্রশ্ন গোপন রাখেন নাই। তিনিও জানেন তার বান্দারা না হয় ফেল করে বসবে। আল্লাহর পরীক্ষা পাশ করলে জান্নাত, ফেল করলে কি? কথা বলতে হবে। পাশ করলে জান্নাত, ফেল করলে কি? এখন আমরা সবাই ছাত্র, পরীক্ষককে
যাদের ঈমান নাই তাদের কোনো পরীক্ষাও নেই। যারা ঈমানদার সাবধান হও, পরীক্ষা আল্লাহ নেবে। সাবজেক্ট গুলো কি এবার আমার সাথে আবার পড়ুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে। ঈমান আনার কারণে তোমার ভয় আসবে চারদিক থেকে। শুধু আল্লাহর পথে চলার কারণে তোমার মামলার ভয় থাকবে, হামলার ভয় থাকবে, জুলমের ভয় থাকবে। শুধু ঈমানওয়ালা হওয়ার কারণে তোমার বউ নিয়া তুমি রিসোর্টে বেড়াইতে পারবা না। যাদের ঈমান নাই তারা বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিতে পারবে। ঈমানওয়ালা হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে নিজের বউ দিয়াও দর্শনের মামলা দিয়ে যাবে। আমার বন্ধু, মুক্তি টুক্তি চাইও না, বেশি আবেগী হইও। মিছিল হবে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি, মিছিল হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। এটা কোন দলের স্লোগান না, এটা সব মুসলমানের স্লোগান। আর আজকে কিছু জালেম বলতেছে এটা নাকি অমুক দল তমুক দলের স্লোগান। আল্লাহু আকবার, নারে তাকবীর। যাদের কলিজা আগুন লাগায়া দেয়, বুঝতে হবে তাদের কলিজা ঈমান নাই, তারা ইসলাম এবং মুসলমানের দুশমনি করছে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। আপনি দেখেছেন, আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে 3 দিন একটা গুহার ভিতরে ছিলেন। ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সঙ্গী ছিলেন। যখন কাফেররা রাসূলকে খুঁজতে খুঁজতে ওই গারে সাউর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা বুঝি খেয়ে গেলাম, ওই তো কাফেররা চলে আসছে। আবু বকরের অন্তরে ভয় তৈরি হয়েছে। রাসূলুল্লাহ তখন জবাব দেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, দুশ্চিন্তা করো না, আমাদের সাথে আছে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দারুন নাদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত, যদি মুহাম্মদের কল্লা টানতে পারো তাহলে 100 লালট পুরস্কার দেয়া হবে। রাসূলের জীবন নিয়ে শঙ্কা আছে, তাই প্রিয় নবী আল্লাহর ইশারায় গুহার ভিতরে আশ্রয় নিলেন। বোঝা গেল দ্বীনের পথে চলতে গেলে মানুষের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ও বন্ধু, হক কথা বললে চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা মসজিদের ইমামের আছে না নাই? হক কথা বললে খতিবের চাকরি চলে যাবে, চাকরি চলে যাওয়ার ভয়। হক কথা বললে মামলা হয়ে যাবে, মামলার ভয়। এলাকার সবচেয়ে ভালো মানুষ কোন দোকানে বাকি খাইয়া টাকা দেয় না এমন অভিযোগ নাই, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ ঠকায় না, রাহাজানি করে না, চাঁদাবাজি করে না, মিথ্যা বলে না, কাউকে ধোকা দেয় না। এলাকার সবচেয়ে ভালো মানুষ হক কথা বললে তারও মামলার ভয় আছে না নাই? চাকরি চলে যাওয়ার ভয়, ব্যবসা লুট হওয়ার ভয়, বাড়িঘর ভেঙে ফেলার ভয়, মামলার ভয়, হামলার ভয়। এখন এবার ভয় পাইয়া যদি হক কথা বলা বন্ধ করে দেন, পরীক্ষায় পাস না ফেল। এখন আল্লাহর এই পরীক্ষায় হাজার হাজার খতিব ফেল, হাজার হাজার আলেম ফেল, হাজার হাজার ফির ফেল, হাজার হাজার নামাজি ফেল। হক কথা বললে চাকরি চলে যাবে, এই জন্য হক বলে না। হক কথা বললে ইমামতি চলে যাবে, হক কথা বলে না। হক কথা বললে দরবার কন্ট্রোলের বাইরে চলে যাবে, ফির
আমির হক কথা বলে না, হক কথা বললে মামলা খাওয়া লাগবে। মুসল্লি হক কথা বলে না, তুমি হক বলা পরিহার করেছ, তুমি বোবা শয়তান হয়ে গেছো। পরীক্ষায় তুমি ফেল,